এখনো ঘোষণা হয়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এরই মধ্যেই শুরু হয়ে গেছে ভোটের মাঠের যুদ্ধ। রাজনীতির মাঠের তুমুল উত্তেজনার মধ্যে আলোচিত তিন দল বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন সময় এই বৈঠক তাই আলাদা গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক পরিমণ্ডলে। ব্যাপক আগ্রহের এই বৈঠকে কি কি বিষয় উঠে এলো? প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে গেল ২১ অক্টোবর সাক্ষাৎ করে বিএনপি। সাক্ষাতে সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পরামর্শ দিয়েছে দলটি। সে সঙ্গে সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দল ঘনিষ্ঠদের বিষয়ে পদক্ষেপ নিতে বলেছে দলটি। সরকার ও বিএনপির সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই সাক্ষাতে ওই দুটি বিষয় ছাড়াও বিচার বিভাগ, সচিবালয় এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রদবদল সহ আরও কিছু বিষয় বিএনপির নেতারা প্রধান উপদেষ্টাকে পদক্ষেপ নিতে অনুরোধ জানান। বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা আজকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে এসেছিলাম কতগুলো রাজনৈতিক কনসার্ন নিয়ে কথা বলার জন্য। বিশেষ করে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্তে থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন থেকে কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। এদিকে বিএনপির বৈঠকের একদিন পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে রাজনীতির মাঠের অন্যতম আলোচিত দল এনসিপি। দলটি বৈঠকে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়টি তুলে ধরার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এই বিষয়টি ছাড়াও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেছেন তারা। নাহিদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টাই পুরা জুলাই সনদের আওতাভুক্ত আছে। যদি তত্ত্বাবধায়ক সরকার গণভোটের আগেই হয়, সেটাকে বাস্তবায়ন করতে চান, তাহলে নির্বাচন কমিশনও পুনর্গঠন করতে হবে জুলাই সনদের আইন অনুযায়ী বা সেখানকার ঐক্যমত অনুযায়ী। এনসিপি মনে করে, সংস্কার ও বিচার প্রক্রিয়া শেষ করে নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। সেই অঙ্গীকার নিয়েই তারা সরকার গঠন করেছে। ভাগবাটোয়ারায় জড়িত উপদেষ্টাদের তালিকা প্রধান উপদেষ্টার হাতে দেওয়ার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জনপ্রশাসন এবং উপদেষ্টা পরিষদ বিষয়ে কিছু বক্তব্য দিয়েছি। প্রশাসনের যেভাবে বদলি পদায়নগুলো হচ্ছে, সেটা আসলে কিসের ভিত্তিতে হচ্ছে, সেক্ষেত্রে নিরপেক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন হচ্ছে কিনা। আমরা প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো দিয়েছি উল্লেখ করে নাহিদ বলেন, কারা কারা কোন দলের সাথে সংশ্লিষ্ট রয়েছে বা প্রশাসনে ভাগবাটোয়ারার সাথে জড়িত আছেন, এটা সার্বিকভাবে বিবেচনা করতে হবে। তিনি বলেন, আমরা মনে করি যে অবশ্যই এই উপদেষ্টা পরিষদের নিরপেক্ষ এবং দক্ষতা নিশ্চিত করা লাগবে সুষ্ঠু নির্বাচনের জন্য। সেই দাবির সাথে আমাদের ভিন্নতাও নেই, কিন্তু এই উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসা, এইটারই আসলে সুযোগ নেই আইনগতভাবে। এনসিপির বৈঠকের পর ২২ অক্টোবর একই দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জামায়াত ইসলামী। বৈঠকে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তির কথা জানিয়েছে দলটি, তবে কাদের নিয়ে এই আপত্তি তাদের নাম প্রকাশ করেনি দলটি। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, যারা উপদেষ্টা তাদের ব্যাপারে কথা বলেছি, সকলের ব্যাপারে নয়। আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে, আপনার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোন একটি দলের পক্ষে কাজ করে আমরা মনে করি। তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ারি থাকা দরকার।